আওয়ামী লীগের কার্যক্রম সচল করা নিয়ে বিশাল সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের নিবন্ধনও স্থগিত করা হয়নি, শুধুমাত্র দলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের নিবন্ধনও স্থগিত করা হয়নি, শুধুমাত্র দলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না, তারা দল হিসেবে বৈধ রয়েছে, তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। যে কোনো সময় এই কার্যক্রম আবার চালু করা হতে পারে, কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি নির্বাচন কমিশনের ইখতিয়ার, কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশনই, কারণ তারাই নির্বাচন পরিচালনা করছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের সমর্থন রয়েছে, তবে তাদের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি না। তাদের সমর্থকেরা সাধারণ ভোটারের মতোই ভোট দিতে পারবেন, তবে সেখানে আওয়ামী লীগের প্রতীক থাকবে না। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও বাস্তবে তারা রাজনৈতিক দলের মতো আচরণ করতে পারেনি। তারা মানুষ হত্যা করেছে, নিজেদের কর্মকাণ্ডের দায় স্বীকার করেনি এবং সবসময় দায় অন্যের উপর চাপিয়ে দিয়েছে। পতিত আওয়ামী লীগের সকল কার্যক্রম তবু মাঝে মাঝে এই ঝটিকা মিছিলের মাধ্যমে প্রকাশ্যে মাথাচাড়া দিতে তৎপরতা চালাচ্ছে দলটি। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে আসন্ন নির্বাচন বানচালে গোপনে ষড়যন্ত্রের ছক কষছেন দলটির শীর্ষ নেতারা। এমন অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা নিয়ে বিশাল সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, জানিয়ে দেশের রাজনীতিতে চলছে তুমুল আলোচনা। আরো জানাচ্ছেন এসআই রাজ। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার 9 মাস পর চলতি বছরের 12 মে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ থাকবে, যে কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির অংশ নেওয়া নিয়ে তৈরি হয় সংশয়। যদিও ইসি সচিব সম্প্রতি এক প্রশ্নের জবাবে জানান, আইনগত নিষেধাজ্ঞা থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। এমন যখন অবস্থা, তখনই এক বিশাল সুখবরের ইঙ্গিত পেয়েছে দলটি, তাও আবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের মাধ্যমে। তিনি বলেছেন, যে কোনো সময় সচল করা হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশ গড়তে জুলফিকার স্টিল, জুলফিকার স্টিল ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি, শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। 29 সেপ্টেম্বর প্রকাশিত এ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না, তারা একটি দল হিসেবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে, যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে। নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে, কারণ তারা নির্বাচনের আয়োজন করছে। তিনি বলেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা তিনি মানেন না, তবে তাদের সমর্থক আছে যেসব সমর্থকরা সাধারণ ভোটারদের মতোই ভোট প্রদান করতে পারবে, সেক্ষেত্রে শুধু আওয়ামী লীগের প্রতীকী থাকবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারেনি, তারা মানুষ হত্যা করেছে, এমনকি তারা যা করেছে তার কোনো দায় পর্যন্ত তারা নেয়নি। শুধু তাই নয়, তাদের এই কর্মকাণ্ডের জন্য তারা সবসময় অন্যকে দোষারোপ করেছে।
এদিকে পতিত আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ক্ষোভ জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, তিনি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রধান উপদেষ্টা নিজেও চাইলে এই দায়িত্ব নিতে পারেন বলে মনে করেন রাশেদ খান। তিনি অভিযোগ করে বলেন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের 14 মাসে আওয়ামী লীগের পুনর্বাসনে তারা কাজ করেছেন, এখন পুনর্গঠনের দায়িত্ব নিক। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে বিপ্লবী জনগণের চোখে ধুলা দিয়ে লাভ কি? সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এবার ডক্টর মোহাম্মদ ইউনূস একই অবাক করার চমক দেখালো। যে সমন্বয়করা, যে ছাত্ররা ডক্টর ইউনূসকে এনেছিল বাংলাদেশে অন্তর্বর্তী সরকার হিসেবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, সেই ডক্টর ইউনূসই ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ যে কোনো সময় নিষিদ্ধ থেকে ছুটতে পারে এবং বাংলাদেশে অংশগ্রহণ করতে পারে নির্বাচনে। এই ঘোষণার পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা খুশিতে আত্মহারা। অলরেডি তারা মিষ্টি বিতরণ করতেছে, আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।